ধন্যবাদ শাহাদাত। আমাদের সহকর্মী জোবায়ের সানি কিছুক্ষণ আগে আসলে ক্যাম্পাসের বর্তমান অবস্থা দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন আপনার মাধ্যমে। তবে আপনার মাধ্যমে আমরা কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে এখন পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের ঝামেলা বিশৃঙ্খলার খবর পাইনি বা দেখতেও পাইনি। তবে আমরা সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করছিলাম, সেই যে কোনো বিশৃঙ্খলা এবং যে কোনো অনিয়ম বা যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান আমরা লক্ষ্য করেছি। কারণ আমরা যখন সকালে ক্যাম্পাসে প্রবেশ করছিলাম তখন কিন্তু প্রত্যেকজনকেই কিন্তু গণমাধ্যম কর্মী সহ প্রত্যেকজনকে কিন্তু তল্লাশি করেই কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে। এরপর আমরা যখন ক্যাম্পাসে প্রবেশ করি, প্রবেশের পর কিন্তু সকাল 9টায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভোটার আছেন তারা দীর্ঘ 36 বছর পর এই চাকসু নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকেন, তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম শহরে থাকেন। সেই ক্ষেত্রে তারা চট্টগ্রাম শহর থেকে কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য তারা কিন্তু সকালবেলা থেকেই শাটল ট্রেন যুগে ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং ভোটাধিকার প্রবেশ করেছেন। অনেকে কিন্তু ভোটাধিকার প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষা করছেন, আবার অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন আসলে দীর্ঘদিন তাদের চাওয়া পাওয়ার এই চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন, সেই দীর্ঘদিনের চাওয়া আজকে পূরণ হতে যাচ্ছে। তারা চান কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম এবং অনিয়ম মুক্ত একটা নির্বাচন, সুশৃঙ্খল সুন্দর একটা নির্বাচন। তারা উভয় দলের সমস্ত প্যানেলের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ যেন কোনো ধরনের অনিয়মের আশ্রয় না নেয়, কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন কেউ না ঘটায়, সেই বিষয়ে তারা আহ্বান জানিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন এই নির্বাচনকে একটি স্মরণীয় নির্বাচন হিসেবে রাখার জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন। কোনো ধরনের অনিয়মকে তারা বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলেছেন, তারা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা বাহিনী নিয়োজিত আছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী। এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে, আছেন সহকর্মী সাদাত। মীরা কামা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, 1 ঘন্টারও বেশি সময় যেহেতু হয়েছে, নিশ্চয়ই ভোটের সংখ্যাও পেয়েছে। আমরা যদিও এখন পর্যন্ত আসলে ভোটের হার কত ভোট পড়েছে সেটি জানতে পারিনি, আমরা হয়তো পরবর্তী সংবাদে জানতে পারবো। তবে এই মুহূর্তে আমরা যেতে চাই যে আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শহর থেকে শাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। এটি আসলে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি মজার বিষয় এবং এটি মজার একটি স্মৃতি হয়ে থাকে সারা জীবন যারা এখানে পড়াশোনা করেন। সেই শাটল ট্রেনের খবর জানাবো, কারণ সেই স্টেশনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেনের স্টেশন, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী তামিমের কাছে জানতে চাই যে শাটল ট্রেনের যে আসছেন থেকে শহর থেকে যে শিক্ষার্থীরা আসছেন, আর কতগুলো ট্রেন আসবে এর মধ্যে, এবং এখন শিক্ষার্থীদের আনাগোনা বাড়ছে কিনা আরও বেশি, এবং সেখানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পেছনে সদস্যরা আছেন, তারা আসলে কেমন, তাদের কার্যক্রম সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ শাহাদাত। আপনি যেমনটি বলছেন, বাংলাদেশের একমাত্র ক্যাম্পাস যেই ক্যাম্পাসে শাটল ট্রেন আছে, শিক্ষার্থীদের শহর থেকে আনা নেওয়া করার জন্য একমাত্র প্রধান বাহন হলো শাটল ট্রেন। সেই শাটল ট্রেন আমরা দেখছি সকাল থেকে। আজ যেহেতু 35 বছর পরে এক উৎসবপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে শিক্ষার্থীদের আনা নেওয়া করার জন্য ইতিমধ্যে দেখছি নির্বাচন কমিশন অতিরিক্ত কয়েক জোড়া শাটল ট্রেনের ব্যবস্থা করেছে। কিছু সময় আগেই একটা শাটল ট্রেন এসেছে, আমরা দেখছি শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা নেমে তারা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সকল ধরনের যানবাহন চলা নিষেধ থাকার কারণে আমরা দেখি শিক্ষার্থীরা এখান থেকে হেঁটে হেঁটে তাদের ভোট কেন্দ্র পর্যন্ত যাচ্ছেন এবং উৎসব মুখর একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি। আর শাটল ট্রেনের শিডিউলের বিষয়ে জানতে চাচ্ছিলেন আপনি, আমরা আপনাকে জানিয়ে রাখি যে কমিশন 9 জোড়া শাটল ট্রেন এমনি স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু ওই চাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখি যে প্রায় 12 জোড়া শাটল আজকে চলাচল করবে এবং এরই পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে বাস আছে সেই বাসও শিক্ষকদের নেওয়ার জন্য যে বাসগুলো আছে সেই বাসগুলো আজকে শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নিরাপত্তার বিষয়ে যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা সকল ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা পুলিশ, র্যাব, এপিবিএন সহ সকল ধরনের ফোর্স আমরা দেখতেছি যে তৎপর আছেন এবং বিভিন্ন হল গেটগুলোতে আমরা দেখছি পুলিশ এবং এপিবিএন সদস্যরা তারা আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনই তারা কথা বলছেন। আপনাকে আমি জানাই যে আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি যে তারা এত বছর পরে, দীর্ঘ বছর পরে একটা ইতিহাসের সাক্ষী হতে পারছে। এই সাক্ষী হতে পেরে তারা অনেকটা উৎসাহিত। আমাদেরকে বলছেন যে 1990 সালের পরে যেই 1990 সালের পর 2025 সালে যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচনকে তারা পেয়ে তারা আনন্দিত এবং তারা বলছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং প্রার্থীরা বলছেন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। শাহাদাত।